নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার একজন পরিচিত জানতে চেয়েছে যে উচ্চমঙ্গল দোষ এই জিনিসটা কি, আর উচ্চমঙ্গল দোষের সঙ্গে মাঙ্গলিক দোষের কি পার্থক্য। আমি ব্যাপারটা একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমাদের হাতে এই যে ক্ষেত্রটিকে আপনারা দেখছেন, এটিকে আমরা বলি উচ্চমঙ্গল, এবং এই যে ক্ষেত্রটিকে দেখছেন এটিকে আমরা বলি নিম্নমঙ্গল। এই নিম্নমঙ্গলকে আমরা আবার রাহুর ক্ষেত্র বলেও থাকি। তাহলে এটি হলো উচ্চমঙ্গল, এটি হলো নিম্নমঙ্গল। মঙ্গল মানুষের জীবনে কি প্রভাব দেয়? মঙ্গল হলো সাহসের কারক। যাদের এই মঙ্গল ভালো থাকবে তারা কিন্তু খুব সাহসী হবে। এরা সাধারণত পুলিশ, আর্মি, ডিফেন্স লাইনে চাকরি করে, দেশের প্রতিরক্ষা ডিপার্টমেন্টে যেগুলো আছে সেগুলোতে চাকরি করে। এবং যাদের এই উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গল এই দুটি স্থান পীড়িত থাকবে তারা কিন্তু সাহসী হবে না, এবং নানা রকম কোর্ট কাচারি ঝামেলা এইগুলোতে কিন্তু জড়িয়ে পড়বে। এবার আমরা কি করে বুঝবো একটু বলে দিই। দেখুন, এই যে উচ্চমঙ্গল, এই মঙ্গলের এই জায়গাটা যদি সুন্দর ফোলা থাকে, কোনো রকম খারাপ কোনো কাটাকুটি চিহ্ন কিছু না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে মঙ্গল খুব ভালো জায়গায় আছে। এরা কিন্তু সরকারি চাকরি করে বিভিন্ন ডিফেন্স লাইনে, পুলিশ, আর্মি এইসব লাইনে, এবং তার সঙ্গে সঙ্গে এদের কি হয়, এরা কিন্তু বাড়ি গাড়ি জায়গা জমিও কিন্তু এদের থাকে। কিন্তু এই মঙ্গলে যদি এরকম কোনো ক্রস চিহ্ন থাকে বা এরকম কোনো তিল চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু মঙ্গল পীড়িত বুঝতে হবে। তাহলে কি হতে পারে, এই যদি উচ্চমঙ্গলের এই জায়গায় যদি কারো যদি এরকম ক্রস চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে সেই জাতক কিন্তু কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। এই তিল চিহ্ন থাকা মানে অহেতুক পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়া, যদি এরকম থাকে। যাই হোক, আর যদি নিম্নমঙ্গল, তো নিম্নমঙ্গলে সাধারণত নিম্নমঙ্গল থেকে যদি এই যে রেখাটিকে দেখছেন, এটি হলো আমাদের আয়ুরেখা। নিম্নমঙ্গল থেকে কোনো রেখা যদি, যত রেখা এইভাবে এই আয়ুরেখাকে কাটবে তত খারাপ। এই নিম্নমঙ্গল থেকে এই আয়ুরেখাকে যদি কোনো রেখা যদি এইভাবে কাটে, তাহলে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার ওই যে সময়গুলোতে রেখাগুলো কেটেছে সেই সময়গুলোতে কি হবে, আর্থিক ক্ষতি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এইসব জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে উচ্চমঙ্গলে যদি কোনো খারাপ চিহ্ন থাকে, ক্রস চিহ্ন বা তিল চিহ্ন, এটিকে অনেক জ্যোতিষী বলছে উচ্চমঙ্গল দোষ। আর এই নিম্নমঙ্গলে যদি কোনো খারাপ চিহ্ন থাকে তাকে বলছে নিম্নমঙ্গল দোষ। কিন্তু আমার জ্ঞানত উচ্চমঙ্গল নিম্নমঙ্গল দোষ বলে আমরা কিছু বলি না, মঙ্গল দোষ। এই মঙ্গল দোষের সঙ্গে কিন্তু মাঙ্গলিক দোষকে মিলালে চলবে না। মাঙ্গলিক দোষটা কি? মঙ্গল হচ্ছে সাহস, তেজ, এসবের কারক। মাঙ্গলিক কিন্তু কোনো দোষ নয়। মাঙ্গলিককে মানুষ দোষ বলছে, কিন্তু মাঙ্গলিক হচ্ছে একটি গুণ। মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের সেই গুণ যেসব জাতকের হাতে মঙ্গল খুব উচ্চস্থ অবস্থায় থাকে তাদের মাঙ্গলিক দোষ হয়ে যায়। মাঙ্গলিক দোষ থাকলে কি হবে? মাঙ্গলিক দোষ থাকলে আপনি কখনোই কোনো অন্যায়কে মেনে নেবেন না। আপনার মঙ্গল যদি খুব উচ্চস্থ থাকে, বলে না কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, বেশি ভালো ভালো নয়। আপনার মঙ্গল যদি খুবই উচ্চস্থ থাকে তাহলে আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। আপনি কোনো একটা পুলিশ লাইনে বা ডিফেন্স লাইনে আছেন, আপনি সেইখানে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না, দেখছেন যে অন্যকে একটু ঘুষ নিয়ে কোনো কাজ করে দিচ্ছে, আপনি তার প্রতিবাদ করছেন, তাহলে কি হবে? আপনি কিন্তু লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। এইসব জায়গাগুলো কিন্তু আসছে। এই মাঙ্গলিক দোষের জন্য কি হচ্ছে, মানুষের বিবাহিত জীবনে কি সমস্যা হচ্ছে। তো এই মাঙ্গলিক দোষের এই জায়গাটায় কি, যাদের এই মাঙ্গলিক দোষ আছে তাদের কি করে বুঝবো? মাঙ্গলিক দোষ দেখতে গেলে দেখতে হবে এই যে জায়গাটি, কোনো জাতকের এই যে আমাদের এটা হচ্ছে যে
হৃদয় রেখা, এই হৃদয় রেখা যদি এইভাবে বেঁকে এসে যদি এইভাবে যদি এই পর্বে যদি প্রবেশ করে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে তাদের মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ থাকলে কি হতে পারে, এইভাবে যদি এই রেখাটা যদি চলে আসে, তাহলে কিন্তু এটা আংশিক মাঙ্গলিক দোষ। তাদের কি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যায়, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যায়। আর যদি তার সঙ্গে সঙ্গে যদি এই জায়গাতে যদি এইভাবে যে বিবাহ রেখা থাকে, এই বিবাহ রেখা যদি নিচের দিকে নেমে এসে যদি এই রেখাকে এরকম ক্রস করে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে জাতকের হাতে আছে তার বিপরীত লিঙ্গ তার আগে মারা যায় অথবা ডিভোর্স হয়ে যায়। তো এটিই হলো মাঙ্গলিক দোষ। তা উচ্চ মঙ্গল দোষ আর নিম্ন মঙ্গল দোষের সঙ্গে মাঙ্গলিক দোষের কিন্তু এটি পার্থক্য।